আসেন। তাহলে তো ফোকানি হয়ে গেল। কি? খোলা আসমানের নিচে আপনি কেস দিয়ে দেন, নারী নির্যাতনের কেস। ঘরে ঢুকলার কথা আছে। তোরা কোলামে দানিক বেশি ফল পাতাছস। আপু আমার জিনিসটা করে। কোন জিনিসটা দাদু? ওরা তো কাশিমপুর রাখে আইছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বাংলা নাটকের এমনই কিছু ভাইরাল ডায়লগ দেখাবো যে ডায়লগ গুলো সবসময় শর্ট প্ল্যাটফর্ম কাঁপাতো এবং কি এখনো কাঁপায়। তো চলুন সেই ডায়লগ গুলো শুনে একটু সিগমা ভাব নেওয়া যায়। আপনি তিন দিন বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ফাইলা দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায়। আয়েন দাঁড়ায় দিত। আবার কথা কস, খবর দিয়ে দিব কইলাম। তোর মতো সিনিয়র মারি না। বেশি বারিস না বুঝছস। সেদিন ধরুম না জায়গায় খাইলাম। বেটা তুই জায়গায় কি খাবি? বেটা জায়গায় খেয়ালাবি না? একা দাঁড়া আছি, খানা পারলে খানা হ্যাঁ। মেশিনের বয় জাহাজ হ্যাঁ, কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না একেবারে খুবটা বইরা দেবো। তো আমাদের লিস্টে সর্বপ্রথমে রয়েছে মোশাররফ করিম। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, তুই কি নিজের হিরো মনে করস? ল্যাংটা কাল থেকে কইলামই তো, কিন্তু আপনি ফিল করতে পারেন নাই যে আমি জিনিসটা কি, আপনার দিলে ঢুকে নাই। এরপর রয়েছে মোশাররফ করিমের 420 নাটকের ডায়লগটি। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তো মোশাররফ করিমের শেষ ডায়লগটিও শুনে যান। আমার একটা বিয়ে করায় ফটো দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো। আমার মনে তো এরপরে রয়েছে শরাফ আহমেদ জীবন ওরফে লাবু কমিশনার। আমার এলাকায় সোনার মারাস, আমার এলাকায় গেঞ্জাম করস, রামুর এলাকায় গেঞ্জাম করস। আয় হন পুতরা, এই মামা চিনেন? দেখছেন এর আগে করে? দেখেন নাই না? পুতরা আয় হন, দেখলাম আইসা মাঠে। ফিমেল নাটকে লাবু কমিশনার প্রত্যেকটি ডায়লগ ভাই একবারে মারাত্মক ভাবে হিট হয়েছে। মামা এখন সময় হয়েছে শোডাউন মারার। আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কোন দুইটা ফাঁকা হাউস দিই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দেই, এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো? এলাকা পুরাই ঠান্ডা। এনিওয়ে গাইস, লাবু কমিশনারের শেষ ডায়লগটি শোনা যায়। এরা হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার, জন্মের পর থেকে একসাথে বড় হইছি। আজকে আমি যদি মারা যাই, ওরা আমার লাশ কাঁদে। ওরা মারা গেলে আমি ওদের লাশ কাঁদে। এই ভাড়াইটা গুন্ডা পোলা মানের চেয়ে এলাকার ভাই ব্রাদাররাই আমার আপন। এরপর রয়েছে সাইদুর রহমান পাবেল। আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো? আমি ধর আজকে প্রপোজ করবো ওকে, ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। পাবেলের এইসব ডায়লগ গুলো শুনলে তাকে দেখে মনে হয় ঠান্ডা মাথার খুনি। আমি তো নিষ্পাপ মাসুম, কিচ্ছু করি না, এমন একটা পোলা। তাই পোলা না, গাইস এরপর রয়েছে ফিমেল নাটকের ডায়লগের কিং পাশা ভাই। বাট আমিও তো তাই কই, কি আর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধইরা ছিঁড়া পালা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কইল অগো নাই, বুঝছো? পাশা মানে অন্যরকম অনুভূতি এবং অন্যরকম ফিলিংস। এলাকার মধ্যে ওপেনে অস্ত্র লয়ে ঢুকছেন, অস্ত্র মস্ত্র দিয়ে ভরা দিব কইলাম, ছায়া লাবু কইলাম একদম। আরে লাবু ভাই, গ্যাঞ্জাম কি আমরা সাইদা আনছি? আমগো কি গ্যাঞ্জাম করার বয়স আছে? গ্যাঞ্জাম আমগো উপরে আইসা পড়ছে, 22টা লগে লাগছে। আমরা কি বয়ে থাকতে পারি? আমরা কি যাবো না? পাশার গলার এমনই একটি সাউন্ড আছে যে সাউন্ডটি শুনলে মানুষ আর বুঝতে সময় নেয় না যে এটা পাশা। পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে জিয়াউর রহমান পলাশ ওরফে কাবিলা। তারা বুঝাইতে হইব ফ্ল্যাটের পোলা পাইনি কোন দুনপন হলাই ন। তোমার হাতে মেশিন আছে বলে তুমি সবারে লই লইবা, ইগুন হইতো না। এতারে বুঝাই দিস আমগুলোকে যদি কিছু করস, মারি বস্তার ভিতরে পরে হানির মধ্যে বাসায় দিও। এরপর রয়েছে ব্যাচলার পয়েন্ট নাটকের ডায়লগ।
এক রেয়ানা চলে গেছে, তোমার জীবনে বহুত বিজলি কুলসুম আর রেশমি আইবে, এগুলো তো আফসোস করে লাভ নেই, তাই না? আর তুমি কদিন পর যেতেছো বিদেশ, বিদেশ গেলে যেতে টেয়া পয়সা কামাইবা, এতে দেখবা বহুত কুয়েতি মাইয়া তোমার হিসেবে লাইন লাগাই। কাবিলার প্রত্যেকটি ডায়লগ রক্ত গরম করে দেয়। আরে বাবা রে, আর লোক এসব গেম খেলে কোনো লাভ আছে? এরকম কত জনের চোখের ইশারে উড়াই দিলাম। তো গাইস, এরপর রয়েছে শিমুল। My father is a businessman. My mother is a housewife. After all, business is business. নাটকের ভিতর শিমুল ছোট হলেও এমনই কিছু ডায়লগ দেয় যে ডায়লগ গুলো শুনে পাবলিকের মাথা গরম হয়ে যায়। কাবিলা আমার ছোট ভাই, আপনি যদি খুব জোরে উস্কায় দেন, আমি যদি কাবিলারে উস্কাই দিই, তাইলে তো একজন আরেকজনকে বিন্দায় দিতে গায়ে বুঝে। তুই কি বড় লোক নেই? আরে ভাইয়া, কক্সবাজার আসবার হরে নিজের বড় লোক মনে হইতেছে। শিমুলের ব্যাচলার পয়েন্ট নাটকের কিছু ডায়লগ শোনান যাক। কিন্তু ভাইয়া, আমার মাথায় আরেকটা বুদ্ধি হয়েছে। কি আর? এই জুয়েলারের ল্যাং ট্যাং না মারে ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুয়েলার যখন দৌড়াইবো ভাইয়া, আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে হাবু ভাই। এসব দাম কি দিয়ে কোনো লাভ? আমরা টাহার আমরা দলে। এই তুমি আমার ভয় পাও না? না ভাই, শুরু আর কাবিলা থাকলে কেউ ফিমেল নাটকের হাবু ভাইয়ের এই ডায়লগটি শোনান যাক। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি, তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। হাই, হাবুর এই ডায়লগটি একটু শোনান যাক। তুমি নিজের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে করো না? খুব অহংকার তোমার। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, রূপ আর যৌবন পৃথিবীতে চিরকাল থাকে না, অহংকার পতনের মূল। এরপর রয়েছে মিশু সাব্বির ওরফে বডি সোহেল। আল্লাহ জানে এখন টেনশনে আছি, ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা, যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তাছিল। তোর যে বডি, তুই যদি ঠিকঠাক মতো করে মারস, অত বাচ্চা থাকার কথা না। ফিমেল নাটকে সোহেলের এই ডায়লগটি প্রচুর ভাইরাল হয়েছে। কি বলুক বেটা, আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে যাইব কই। সোহেলের এই ডায়লগটাও একবার শোনান যাক। আর বাইক না, তোমার বডির এই অবস্থা কে? তুমি লও নাকি? রক মক বাইরে গেছে, এদিক ওদিক ফুলা গেছে, ঘটনা কি? জিম করে বাট জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, 4-5 হতে আলাদা আমার লেগে কোনো ব্যাপার না। ভালোই তো শক্ত বানাইছো। কইলেন না ব্যথা পাইবেন, চলেন। আরে এদিকে সো গাইস, আপনাদের কোন ডায়লগটি বেশি প্রিয় তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন।